প্রতি বছরের মতন এবারও পৌঁছে গেলাম পিসানের অফিসে লোকনাথ বাবার পুজোতে। এই হচ্ছে পিসানের অফিস, যেখানে লোকনাথ বাবার পুজোর আয়োজন চলছে। পিসান লোকনাথ বাবার খুবই ভক্ত, তাই সে প্রতি বছর এই পুজোর আয়োজন করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় ডেকচিতে পায়েস রাখা আছে পুজোর জন্য, আর একটু বাদেই পুজো শুরু হবে। এই আমার ছোট পিসি প্রদীপ ধরাচ্ছে। আজকে আমার পিসি খুবই ব্যস্ত থাকবে সারাদিন। জুন মাসে প্রচণ্ড গরম থাকে, তারপরও আমি যাই লোকনাথ বাবার পুজোতে, কারণ প্রচণ্ড গরমের সাথে সাথে প্রচণ্ড আনন্দ হয়, অনেক চেনা পরিচিতদের সাথে দেখা হয়, কথা হয়, খুবই মজা হয়। আজকে সারাদিন কি হলো, কিভাবে রান্না হচ্ছে, কিভাবে গেস্টদের খাওয়ার পরিবেশন হচ্ছে, সবটাই দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখো তোমরা। এখানে হোমযজ্ঞ হচ্ছে, পুজো শেষ হলো, বাতি নিচ্ছি, যেটা খুবই দরকার আমার। বেলা হয়ে গেছে, এবার একটু হালকা করে টিফিন সেরে নেওয়া যাক। তাই গরম গরম লুচি আর আলুর তরকারি নিয়ে নিলাম, বাঙালির প্রিয় জলখাবার। নতুন করে কিছু বলার নেই, লুচি আর আলুর তরকারি নিয়ে খুবই অসাধারণ খেতে হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে, প্রায় 300 থেকে 400 লোকের মতন হবে। দেখো এখানে ধোকাগুলোকে রেস্টে রাখা হয়েছে সুন্দরভাবে, আর তার সাথে পনিরের কাটাকাটি চলছে, সেটাও খুবই সুন্দরভাবে। তেলে কাজু বাদামকে ভেজে নিচ্ছে পোলাওতে দেওয়ার জন্য, আর আলুর দমের আলুগুলো ভেজে রাখা হয়েছে। তোমরা দেখো এখানে টমেটো সস, চিলি সস, ঘি, তারপর আরও কিছু মশলাপাতি রাখা আছে। চিলি পনির হবে, তাই পনিরগুলোকে কেটে রাখা হয়েছে, আর আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর দমের জন্য। আর এই টমেটো যেটা যাবে চিলি পনির, চাটনি, হয়তো আলুর দমে, জানি না সেটা যদিও। এখন পোলাওয়ের চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, আর যা প্রচণ্ড রোদের তাপ, ভিডিও কি বানাবো, পুরো সেদ্ধ হয়ে গেছিলাম। এখানে সুন্দরভাবে ধোকাগুলো কেটে নিয়ে একটা পাত্রে আলাদা রাখা হচ্ছে, এইগুলো পরে ভাজা হবে ধোকার ডালনার জন্য। পোলাওগুলো এখানে কিছু হয়ে গেছে, আরও কিছু ডেচকি হওয়া বাকি আছে। এই ধোকাগুলো ভাজা কমপ্লিট, আর একটা টেস্টও করেছিলাম, দারুণ লাগছিল খেতে। এই দুপুরের খাওয়ার আয়োজন শুরু হলো, যদিও এটা থার্ড ব্যাচ বসার ভিডিও। সবাই এখানে খুবই তৃপ্তি করে খাচ্ছে, এইগুলো দেখতেই ভালো লাগে, আনন্দ হয়। মেনুতে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, ধোকার ডালনা, চিলি পনির, চাটনি, পায়েস, রসগোল্লা। রান্না খুবই ভালো হয়েছিল, একদম A1। এবার আমি খেতে বসলাম, তখন প্রায় বিকেল 4টে হবে। তোমরা এবার শেষ অবধি দেখো ভিডিওটা। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।